আলম ভাই আপনি প্রশ্নটা করুন সরাসরি। জি মাসুদ ভাই, আমার দুই অতিথি স্যারকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন যে চাঁদাবাজি নিয়ে যে কথাটা চলতেছে মাসুদ ভাই, বিএনপির কিন্তু নিয়তটা ভালো, এটা কিন্তু বোঝা যায়। নিয়তটা ভালো, এটা কিন্তু বোঝা যায়। আর আর বিএনপি তো চাঁদাবাজকে আপনার দল, আমরা আপনার দল তো আপনার কাছে বগুড়ার মানুষ, আপনি আপনার কাছে তো ভালোই লাগবে। এখন আপনিও আমি তো বুঝবেন, আর আমার কাছে তো ভালো লাগবে না। আপনার কাছেও লাগবে মাসুদ ভাই, আমি উদাহরণ দিচ্ছি, আপনার কাছেও লাগবে ভালো। মানে নিয়তটা কিন্তু ভালো, কিন্তু সবারই সহযোগিতা করা লাগবে। আর যে চাঁদাবাজ সে বিএমপি হোক আর অন্য কেউ হোক, আমরা নিশ্চয় তার সাজা চাই। এটা এক নাম্বার একটা কথা গেল। দুই নাম্বার কথা, বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষিত হচ্ছে, এই ধর্ষকের বিচার হচ্ছে না, এটা একটা কথা গেল। আর ভূমি মন্ত্রী আপনার নাকি আজকে ভূমি অফিসে গেছে। তা আমার কথা হলো যে অনলাইনে সার্চ দিয়ে পাচ্ছি একটা জায়গা খারিজ করা হয় 1170 টাকা, সেখানে 7-8 হাজার টাকা নিচ্ছে। এই অফিসের সিন্ডিকেট গুলো ভাঙবে কে? এটা একটা কথা। আরেকটা কথা বলছে যে ডাক্তার এখন মানুষের পাশে ঘুরবে। যত সরকারি ডাক্তার আছে আমাদের মেডিকেল কলেজে বগুড়াতে, ইনারা এখন 800 টাকা ভিজিটে ক্লিনিকে আপনার রুগী দেখিচ্ছে। তাহলে কিভাবে আপনার মনে করেন যে সেবাগুলো হচ্ছে? আর আপনার জামাত থেকে বলতেছি এইভাবে সহযোগিতা করলে তো হবে না মাসুদ ভাই। আপনার ইসরায়েলে হামলা হচ্ছে আর জামাতের নেতারা বলতিছে যে ইসরায়েলে কেন হামলা হলো তারেক জিয়া জবাব চাই। এটা কি সহযোগিতা বলে? বলেন আপনি, এটা কি সহযোগিতা বলে? এই সহযোগিতা করতে হবে তো। জি আলম ভাই আপনাকে ধন্যবাদ। জি মাসুদ ভাই, আর অল্প। আর এই চাঁদাবাজ তো আপনার 10 টাকা 20 টাকা বা 500 টাকা বা 5 লক্ষ টাকা, এখানেতে হাসনাত আব্দুল্লাহর অ্যাকাউন্টে ওনার ইয়েতে আপনার 450 কোটি নিচে ওনার উপজেলাতে বাজেট 450 কোটি টাকা। হাসনাত ইয়া আসিফের ইয়া আসিফের উপজেলাতে আর হাসনাতের উপজেলাতে 250 কোটি টাকা নিচ্ছে। এগুলো টাকা কি করছে এগুলোর তো হিসাব দিতে হবে মাসুদ ভাই। এগুলো এক ধরনের চাঁদাবাজি। আসসালামু আলাইকুম। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। যখন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিল তখন ওই দুইটা উপজেলা, একটা হলো মুরাদনগর কুমিল্লা 3, আরেকটা হলো দেবিদ্বার কুমিল্লা 4, দুইটা উপজেলা পাশাপাশি, আমার কসবার পাশেই এই দুইটা। তো ওই দুইটাতে তারা বরাদ্দ বেশি দিয়েছে, আর ঢাকা 10-11তে মনে হয় বরাদ্দ দিয়েছিল। ঢাকা 10-এ আসিফ করার জন্য প্ল্যান করেছিল, আসিফ করে নাই। ওখানে জামাতের ইয়া চাকসু বিপি জসিমউদ্দিন সরকার করেছে, আর 11তে নাহিদ ইসলাম করেছে। হ্যাঁ আপনার কথা এখানে ঠিক আছে। আপনার কথা নিয়ে একটু আমাদের আলোচকরা, আমাদের অতিথিরা একটু কথা বলুক। আমি সরাসরি আপনার দলের বড় একজন সম্মানিত অতিথি আছে, সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান, যার বাবা ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের এমপি, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার বিএনপি পরিবার। আমি একটু আলম ভাইয়ের প্রশ্ন থেকে একটু মির্জা সাহেব আপনি যদি একটু শেয়ার করেন কথা। আমি কিন্তু উনার কথা আসলে শুনি নাই, মানে সাউন্ড কিন্তু আসে না আমার কাছে। আচ্ছা আপনার কাছে এখন আসছে? আমার কথা সাউন্ড আসছে? হ্যাঁ আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি, উনার কথা আমি কিন্তু শুনতে পাই নাই। আচ্ছা আপনি শুনতে পাই না, অসুবিধা নাই। জি একটু এই বিষয়টা তাহলে কথা বলেন। সাইদ চৌধুরী, সাংবাদিক সাইদ চৌধুরী। আচ্ছা, আর আমাকে একটু সময় দেন, আমি এই 1-2-3 মিনিট, উনি সাংবাদিক সাহেব কথা বলুন, আমি একটু সময় দেন। জি জি হ্যাঁ সাইদ চৌধুরী। আচ্ছা, আপনি ভালো সরল সোজা প্রশ্নগুলো করেছেন, আপনার কথা শুনে ভালো লাগছে। কথাটা হলো ভাই, এই যে অফিস আদালতের যে ঘুষ নেওয়ার যে বিষয়টা, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি নীতি নৈতিকতার দিকে আসবেন, রুলস এর ভিতরে আসবেন, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন। সিস্টেম যদি ডেভেলপ না করেন তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি যে বলছেন জামাতের কথা, যে ইরানের হামলা কেন তারেক জিয়া জবাব চাই, এই কথাটা আপনি সঠিক বললেন না। আমরা আশা করব সকল লেভেল থেকে আমরা সঠিক বলতে। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের কথা বলা হয়েছে, যেহেতু রাজনৈতিক সমাবেশ। আর ইরানের বিষয়টি ইরানের বলা হয়েছে। ইরানের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশ কেন প্রতিবাদ করছে না, বাংলাদেশে প্রতিবাদ করো, কিন্তু তারেক জিয়া জবাব দিয়ে সেটা বলা হয় নাই। কাজে আমরা যখনই কথা বলবো, যার বিষয়ে বলবো, সাইদ চৌধুরী
সম্ভবত দু একজন এরকম বলে জি। ফেলছিল, আছে না না ওই না যে না 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 আমি আমি যে আবেগে নিউজের হইয়া মানুষ, সম্ভবত পুরো বক্তব্যটা তো আমার বারবার শোনা লাগে, এডিট করার সময় তো শোনা লাগে, আমি তো এডিটর, কাজেই